একসময় ছিল, সজীবের নাম শুনলে সবাই ভয়ে শিউরে উঠত। গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর যুবক ছিল সে। তার কাজ ছিল মানুষকে ভয় দেখানো, অন্যের জমি দখল করা, আর যার যা আছে তা জোর করে কেড়ে নেওয়া। তার অত্যাচারে গ্রামের মানুষ ছিল অতিষ্ঠ, কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। গ্রামের সহজ সরল মানুষগুলো তার সামনে মাথা নিচু করে থাকত। একদিন সজীব তার দলবল নিয়ে গ্রামের এক বৃদ্ধ কৃষকের ঘরবাড়ি দখল করতে গেল। বৃদ্ধ কৃষক বারবার অনুরোধ করতে লাগলেন, বাবা, আমার এই সামান্য বাড়ি ছাড়া আর কিছুই নেই, আমাকে পথে বসিয়ে দিও না। কিন্তু সজীবের পাষাণ হৃদয়ে কোনো দয়া হলো না। তার সামনেই তার সামান্য কুড়েঘরটি ভেঙে দিতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বজ্রপাতের শব্দে সজীবের বুক কেঁপে উঠল। হঠাৎ একটি বজ্র তার খুব কাছে এসে পড়ল। সে মাটিতে পড়ে গেল এবং দেখল তার সামনে এক আলোর ঝলকানি। সেই মুহূর্তে তার মনে হলো যেন আল্লাহ তাকে বলছেন, সজীব, এখনো সময় আছে, ফিরে এসো, মানুষের ক্ষতি করা ছেড়ে দাও। সেই দিনের পর থেকে সজীবের পরিবর্তন শুরু হলো। সে তার অতীতের পাপের জন্য অনুতপ্ত হলো। সে তার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। সজীব তার ভুল বুঝতে পেরে গ্রামের মানুষের কাছে ক্ষমা চাইল। সে তার দখল করা সব জমি ও সম্পদ ফিরিয়ে দিল। একসময় যে সজীব ছিল গ্রামের ত্রাস, সেই সজীবই হয়ে উঠল গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ। সবাই তাকে ভালোবেসে সম্মান করত।